নাটক এবং সিনেমার মাধ্যমে দেখানো হয় কিভাবে আরেকজনের মেয়েকে তুলে নিতে হবে, কিভাবে সন্ত্রাসী করতে হবে, কিভাবে মদ খাইতে হবে, কিভাবে মদের ব্যবসা করতে হবে, কিভাবে ফেন্সিডিলের ব্যবসা করতে হবে, কিভাবে দর্শন করতে হবে, কিভাবে চুরি করতে হবে, কিভাবে ডাকাতি করতে হবে, কিভাবে বদমাশি করতে হবে, সবগুলো ট্রেনিং দেওয়া হয় সিনেমা এবং নাটকের মাধ্যমে। কিন্তু সবচাইতে দুঃখ লাগে বছর শেষে ওই নাটক সিনেমায় যারা অভিনয় করে তাদেরকে সোনার মেডেল দেওয়া হয়। আর যারা কোরআন পড়ে, যারা ওয়াজ করে, যারা নসিহত করে, যারা মানুষদেরকে ভালো পথে আহ্বান করে, তাদেরকে দেখা যায় কোনো সময় জেলখানায় বন্দি করে পিটানো হয়। আপনি দেখবেন যত সুর ধরা হয়, ডাকাত ধরা হয়, ফেন্সিডিলকুর ধরা হয়, মদকুর ধরা হয়, মদের ব্যবসায়ী ধরা হয়, ইয়াবার ব্যবসায়ী ধরা হয়, ফেন্সিডিলের ব্যবসায়ী ধরা হয়, আপনি খোঁজ নিয়ে দেখবেন সে কোনো না কোনো নেতার সামসামি করে, সে কোনো না কোনো নেতার লোক, সে নেতার পরিচয় দিয়ে এগুলা করে। আর না হলে এত সাহস কিভাবে পায়? সে মদের ব্যবসা করে, সে ইয়াবার ব্যবসা করে, ফেন্সিডিলের ব্যবসা করে, মাদক জাতীয় নেশা জাতীয় দ্রব্যের ব্যবসা এত সাহস নিয়ে কিভাবে করে? আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনের মধ্যে মদকে 3 ধাপে হারাম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে সরাসরি মদকে হারাম করে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মদ যে ক্ষতিকারক জিনিস এটা আল্লাহ বুঝাইছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা মদ খেয়ে নামাজের মধ্যে যেও না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ডাইরেক্ট বলে দিয়েছেন এই মদকে আমি হারাম করে দিয়েছি, খবরদার খবরদার তোমরা মদ পান করবা না। এই মদ পান করা হলো শয়তানের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই মদ সম্পর্কে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মুহাম্মদ রাসূলুল্লাহ, সাহাবীরা আপনাকে প্রশ্ন করে, মানুষেরা আপনারা জিজ্ঞাসা করে এই মদ আর জুয়া কি? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে নিজে উত্তর দেন। আল্লাহ বলেন কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনি মানুষদেরকে জানাইয়া দেন তারা যে মদ খায়, তারা যে জুয়া খেলে, তার মধ্যে যে এরকম ভাবে ফায়দা রয়েছে, উপকারিতা রয়েছে, তার মধ্যে ক্ষতিও রয়েছে। তারপরে আল্লাহ বলেন ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফঈহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মদ আর জুয়ার মধ্যে যেই রকম ভাবে উপকারিতা রয়েছে তার মধ্যে সবচাইতে বড় ক্ষতি রয়েছে। আল্লাহ এখানে বলেছেন যে মদের মধ্যে এবং জুয়ার মধ্যে যেই রকম ভাবে উপকারিতা রয়েছে তার মধ্যে আবার ক্ষতিও রয়েছে, তবে ক্ষতির দিকটা বেশি রয়েছে। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলেন নাই যে তোমরা মদ খাইও না, মদকে আল্লাহ হারাম করেন নাই। শুধু আল্লাহ বলে দিয়েছেন এই মদের মধ্যে, এই জুয়া খেলার মধ্যে যেই রকম ভাবে উপকারিতা আছে তার মধ্যে ক্ষতিও আছে, তবে ক্ষতির দিকটাই সবচাইতে বড়। এখানে 2টা গ্রুপ হয়ে গেছে। একদল সাহাবীরা বলে মদ আর খাওয়া যাবে না, জুয়ার খেলা যাবে না, কারণ তার মধ্যে যেই রকম উপকারিতা রয়েছে আবার ক্ষতিও রয়েছে, তবে ক্ষতির দিকটাই সবচাইতে বেশি রয়েছে, তাই মদ আর খাওয়া যাবে না, জুয়ার খেলা যাবে না। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম একটা দিক নির্দেশনা দিলেন। তার কিছুদিন যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন মানুষেরা মদ ছাড়ে না, মদ খায়, মদ খাইয়া আল্লাহর ইবাদত করে, মদ খাইয়া আল্লাহর ডাকে, মদ খাইয়া আল্লাহর জিকির করে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার কোরআনের আয়াত নাজিল করলেন। আবার কোরআনের আয়াত নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারেরা, হে মুসলমানেরা, খবরদার খবরদার, তোমরা মদ খাইয়া নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের দ্বারে কাছেও যাইও না। নামাজ পড়বা তো দূরের কথা, নামাজের দ্বারে কাছেও তোমরা নেশাগ্রস্ত অবস্থায় যাইও না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মদকে হারাম করেন নাই।
এখানে আল্লাহ রাব্বুল আলামিন মদ সম্পর্কে নিষেধ করেন নাই, শুধু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তোমরা যখন মদ খাইবা, যখন তোমরা নেশা জাতীয় দ্রব্য পান করবা, খবরদার খবরদার তোমরা নামাজ পড়বা তো দূরের কথা, নামাজের দ্বারে কাছেও যাইবা না। এখানেও দুইটা গ্রুপ হয়ে গেছে। একদল বলে যখন আমরা মদ খাইব তখন আমরা নামাজ আদায় করব না, তখন আমরা আল্লাহ তাআলার ইবাদত করব না, আর যখন আমরা আল্লাহ তাআলার ইবাদত করব তখন আমরা মদ খাইব না। আর একদল সাহাবীরা বলেন না না না, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা বুঝাইয়া দিয়েছেন যে এই জিনিস খাইয়া নামাজ পড়া যায় না, এই জিনিস কখনোই খাওয়া যাবে না। এখানে দুইটা গ্রুপ হয়ে গেছে। একদল দেখা যায় মদ খায়, আর একদল দেখা যায় মদ খায় না। একদল নামাজের টাইমে মদ খায় না, নামাজ শেষ করে মদ খায়, আর একদল আছে মদ কখনোই খায় না। দুইটা গ্রুপ হয়ে গেছে। আবার কিছুদিন যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফাইনালি কোরআনের আয়াত নাজিল করে জানাইয়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদাররা, হে মুসলমানেরা, নিশ্চয়ই তোমাদের জন্য মদকে হারাম করা হয়েছে, আর তোমাদের জন্য জুয়া খেলাকে হারাম করা হয়েছে, আর তোমাদের জন্য মূর্তি পূজাকে হারাম করা হয়েছে, মূর্তির ব্যবসা করাকে তোমাদের জন্য হারাম করা হয়েছে, আর তোমাদের জন্য লটারিকে হারাম করা হয়েছে, ভাগ্য নির্ধারণ তীর ব্যবহার করাকে তোমাদের জন্য হারাম করা হয়েছে। কেন হারাম করা হয়েছে? রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলা হলো শয়তানের কাজ। ফাজতানিবু, যদি এগুলা ছাড়তে পারো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল হয়ে যাবা, তোমরা পরীক্ষায় পাস করবা। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মদকে চিরতরে হারাম করে দিলেন, জুয়াকে চিরতরে হারাম করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা লটারিকে হারাম করে দিলেন, মূর্তি পূজাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিলেন। আল্লাহ তিন ধাপে মদকে হারাম করেছেন। প্রথম বলেছেন মদের মধ্যে যেভাবে উপকারিতা আছে আবার ক্ষতি আছে, তবে ক্ষতির দিকটা বেশি। 2 নম্বর আল্লাহ বলেছেন মদ খাও, তবে খবরদার মদ খাইয়া নামাজের দ্বারে কাছেও যাইবা না, নামাজ পড়বা তো দূরের কথা, নামাজের দ্বারে কাছেও যাইবা না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন যাওয়ার পরে বলে দিয়েছেন খবরদার খবরদার মদ সম্পূর্ণ হারাম, নামাজ পড়া অবস্থায় মদ খাওয়া যাবে না, নামাজ সারা অবস্থায় মদ খাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দিয়ে মদকে হারাম করে দিয়েছেন, জুয়া খেলাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, লটারিকে হারাম করে দিয়েছেন, মূর্তি পূজাকে হারাম করে দিয়েছেন। কেন? কারণ এগুলা হলো শয়তানের কাজ। এগুলা যদি মুসলমানেরা ছাড়তে পারে, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে মুসলমানেরা সফল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।